আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য রান্না করব একটি বিশেষ রান্না। অনেকেই রান্নাটা হয়তো জানেন না। শীতের খুব জনপ্রিয় একটি খাবার হাঁস পেঁচালি। হাঁস এবং পিঠা দিয়ে এই হাঁস পেঁচালিটা আসেন কিভাবে রান্না করা যায় বিস্তারিত প্রণালী আপনাদেরকে দেখাই। শুরু এই রান্নাটা করার জন্য রান্নাটা ঠিক একেবারে আমরা যেভাবে হাঁস রান্না করি ওইভাবেই রান্না করতে হবে, তবে একটু মশলার ভেরিয়েশন আর কি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সরিষার তেল দিয়ে রান্না করছি, আদা রসুন পেস্ট, লবণ স্বাদ মতো, জিরা পাউডার, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, তেজপাতা, কাঁচামরিচ, 4-5 টুকরা এলাচ এবং লং ও গোলমরিচ, দারচিনি বা ছাল। সিক্রেট মশলা, সেই মশলাটা আমি অল্প পরিমাণে ব্যবহার করবো, এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। মাংসটা ম্যারিনেট হয়ে গেল। এইরকম আমি ঘন্টা খানেক রেখে দেবো ম্যারিনেট করা মাংসটা, এরপরে রান্না করবো। প্রায় ঘন্টা খানেক ম্যারিনেশন করে রেখে আমি এখন এটাকে চুলায় দিয়ে দিলাম। কালারটা দেখেন ডিপ হয়ে আসছে, মানে আমার রান্নাটা এটা অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে এই যে টক দই আছে, টক দইটা দিয়ে দিব। টক দইটা দিয়ে দিলাম। হাঁস পেঁচালির প্রথম ধাপ শেষ হয়ে গেল, মাংস রান্না শেষ। এখন আমি দ্বিতীয় ধাপে আসি। আসুন দ্বিতীয় ধাপে যাই। এখন চিতই পিঠা ভাজার পালা। চিতই পিঠাটা আসলে সবার হাতে ফোলে না, এটা ভাজার একটা কৌশল রয়েছে। সব চিতই পিঠাগুলো ফুলে ফেপে টইটুম্বুর। চিতই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলো চিতই পিঠা আমি ভেজে নিয়েছি। এখন এই হাঁস পেঁচালির একেবারে ফাইনাল প্রসেস। আমি নিচে একবারে সাজিয়ে নিলাম, এর মধ্যে টোটাল মাংসটা আমি ঢেলে দিচ্ছি, আলু সহ যে মাংসটা দিয়ে। এখন এটাকে আবার উপরে চিতই পিঠে দিয়ে লেয়ার দেওয়া যায়, 2-1টা লেয়ার দেওয়া যায় যদি হাঁসের মাংস বেশি থাকতো। আমার আসলে ওই পরিমাণে মাংস ছিল না বিধায় আমি একটা লেয়ার দিয়েছি মাত্র। এখন উপরে আবার চিতই পিঠাগুলো সাজিয়ে দিতে হবে, দিয়ে এখন প্রায় 15 থেকে 20 মিনিট দমে রাখতে হবে। শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে রিভিউটা দিতে পারিনি, কারণ হচ্ছে গেস্ট ছিল, এতই মজাদার ছিল যে সবাই খেয়ে নিয়েছি, কিন্তু আমি আপনাদের সাথে রিভিউ দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। তো ধন্যবাদ সবাই, আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।